কত? 300। 200। দূরে গিয়ে মর। আমাকে দেখে কি তোর 300 টাকার মাল মনে হয় রে? আমি দেখতে একটু বুড়ি হইছি, কিন্তু ভিতর থেকে এখনো ঝাক্কাস। তা তো আমি ভালো করেই জানি তুমি কেমন ঝাকাস। তাই তো সবাইকে এড়িয়ে লোকাল বাসে তোমার কাছেই চলে এলাম। এসে কি করলি তুই? আমি তো তোকে 200 টাকা দিয়ে কিচ্ছুই দিব না। 300 টাকা যদি দিতে পারিস তাহলে আয়, তাছাড়া দূরে গিয়ে মর। আরে বেবি, রাগ করতেছো কেন? আর 300 কেন? আমি তো তোমাকে 3000 টাকা দেবো। তোর তো 300 টাকা দিয়ে মরদ নেই, তুই আবার আমার 3000 টাকা দিবি? আরে বেবি, আমি তোমার সাথে মজা নিচ্ছিলাম। চলো আমার সাথে আমার বাড়িতে, আমি তোমাকে 3000 টাকাই দেবো। কোথায় যাব? আমার বাড়িতে। আমি কারো বাড়িতে গিয়ে কাজ করি না, যা হওয়ার বাসই হবে। আরে বেবি, বাসে আমার ভালো লাগে না। তুমি বাসায় চলো, আমি তোমাকে পুরো 3000 টাকাই দেবো। একটা টাকাও আমি তোমাকে কম দেবো না, বুঝলা? সেটা তো আমি ভালো করেই বুঝছি, কিন্তু বাসায় গিয়ে কাজ করলে আমার কেমন জানি লাগে। আমি বাসা বাড়িতে যাই না। বেবি, একবার ভাইবে দেখো, এইখান থেকে 3000 টাকা কামাই করতে গেলে তোমাকে 10টা কাস্টমার পাইতে হবে, কিন্তু আমার সাথে গেলেই তুমি পাইবা 3000 টাকা। টাকা সত্যি দিবে তো, নাকি আবার কাজের পরে বলবি অনেক টাকা, এত টাকা আমি দিতে পারবো না? আমি সবার মতো না বেবি, টাকা না পেলে তুমি আমার বাড়িতে অনশনে বসে যাও, তাইলেই হবে। সেটা করতে হবে না। কিভাবে কাস্টমারের কাছে টাকা আদায় করতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। তা কতক্ষণ তোর সাথে থাকতে হবে? একদিন নাকি ফুল রাত? না না, এত সময় আমাকে দিতে হবে না, আমাকে 1 ঘন্টা দিলেই হবে। ঠিক আছে, চল তাহলে। এই ঘরে তো আমি আগেও আসছিলাম। আমি তো কখনো এর আগে তোমাকে এখানে নিয়ে আসিনি, তাহলে তুমি কেন বলতেছো তুমি এখানে আসছো? কি যে আমার কেন জানি মনে হচ্ছে আমি ঘরে আগেও আসছিলাম। হয়তো এমন কোনো ঘরে গেছো কারোর সাথে, হয়তো। তাই হবে হয়তো। আচ্ছা, আমার জন্য এক গ্লাস পানি আনো তো। ঠিক আছে। কিরে আফসানা, তুই এখানে? আরে আমার রসিক প্রেমিক যে, এর জন্যই তো বলছিলাম এই বাড়িতে আমি আগেও আসছি। আরে থাম, তোকে এখানে কে আসতে বলছে? তোকে না আমি বলেছি আমি তোকে ফোন না করা পর্যন্ত আসবি না। কেন আসছিস? এমনি আসছি, প্রেমিকের বাড়িতে আসতে আবার কারো অনুমতি লাগে? মুখ সামলে কথা বল। আমার ছেলে যদি এখন দেখে যে তুই এখানে আসছিস, তবে তো আমার মান সম্মান কিছুই থাকবে না। এই, তোর কি কাস্টমারের কোনো অভাব পড়ছিল যে তুই আমার এখানে আসছিস? আয় বুইরা থাম এখন, সেই তখন থেকে দেখতেছি বক বক করে যাচ্ছিস। আমি তোরে ভালোবাসি মানে এই না তুই আমার জাতা বলে অপমান করবি। আমি এখানে নিচ থেকে আসিনি, এখানে আমাকে নিয়ে আসা হয়েছে। মিথ্যা কথা, তোকে কে নিয়ে আসছে? আমি তো তোকে কোনো ফোন দিইনি। তুই ফোন দে আর না দে, আমার কি কাস্টমারের অভাব রে? আমি নিয়ে আসছি বাবা। কে? তুই এই প্রতিটা মেয়েটাকে নিয়ে আসছিস, কিন্তু কেন? যেটা করার জন্য তুমি আনতে, আমিও সেটা করার জন্য নিয়ে আসছি। তোর এত বড় সাহস, তুই অন্যায় করে আবার আমার মুখে মুখে তর্ক করতেছিস? আমি যেটা করতে ধরছিলাম সেটা যদি অন্যায় হয়ে থাকে, তাহলে তুমি যে দিনের পর দিন মা মারা যাওয়ার পর এই মহিলাকে বাসায় এনে যেটা করতেছো সেটা অন্যায় না? আমাকে অপরাধী বলার আগে নিজের দিকে একবার তাকাও বাবা। মা মারা যাওয়ার পর তোমাকে আমি কতবার বলেছি বাবা তুমি বিয়ে করো, কিন্তু তুমি করোনি। দিনের পর দিন এই মহিলাকে বাসায় এনে সে আমার বলতেও ঘৃণা লাগতেছে। আমি এই মহিলাকে কোনো অন্যায় কাজ করার জন্য আনিনি বাবা, বরং এনেছি তোমার আসল রূপটা প্রকাশ করার জন্য। বাবা রে, তুই আমায় ক্ষমা করে দে বাবা। তোর মা মারা যাবার পর আমি একা হয়ে পড়ছিলাম, তাই এই পাপ কাজটা করছি। তোমায় আমি অনেকবার বলেছি বাবা, যদি তোমার বিয়ে করার প্রয়োজন হয় তবে তুমি বিয়ে করো, কিন্তু সেটা তুমি করোনি। আমি বুঝিনি রে বাবা, তাই এমনটা করছি। আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিনও এরকম কাজ করব না। ক্ষমা তো আমি তোমাকে তখনই করব বাবা, যখন তুমি এই পতিতা মহিলাকে বিয়ে করে সুন্দর একটা জীবন দিবে। কি খেলা, বিয়ে করবেন তো আমার বাবাকে? এই জীবনে আমার আর ভালো লাগে না রে। তোর বাপে যদি রাজি থাকে আমিও রাজি। আচ্ছা, আমি রাজি। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট, একটি শেয়ার করে জেবি টেলিভিশনের পাশেই থাকবেন। আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।